হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে এসকেএস টাওয়ারে, এটা হচ্ছে সেনা কল্যাণ সংস্থা টাওয়ার। আমরা কয়েকজন কলিগরা আগে চলে এসেছি। আমাদের ডেস্টিনেশন ছিল আমানা ফুড ভ্যালি রেস্টুরেন্ট। যেহেতু আমরা কয়েকজন কলিগ আগে চলে এসেছিলাম, এ কারণে আমরা এসকেএস শপিং মলটা ঘুরে দেখছিলাম। এখানে হাতের তৈরি করা বিভিন্ন ধরনের শৌখিন জিনিস সহ শপিং করার মতো সব ধরনের যাবতীয় প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে পাওয়া যায়। এটা মহাখালী ফ্লাইওভার অথবা রেলগেটের পাশে অবস্থিত। চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম এবং আমাদের স্যারের জন্য এবং আরো কলিগদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এরপরে আমরা আমানা ফুড ভ্যালি রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের হামিম গ্রুপের পক্ষ থেকে একটা রিজার্ভেশন ছিল। ভিতরে ঢুকে আমরা অনেক সুন্দর ডেকোরেশন দেখতে পাই। সব জিনিসগুলো সুন্দর করে সাজানো হচ্ছিল এবং ইফতারের আগের প্রিপারেশনটা নেওয়া হচ্ছিল। ভেতরে ঢুকে আমি চারপাশটা দেখছিলাম। ভালোই অনেক বড় প্লেস এবং এখানে অনেক মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা আমাদের সিটে চলে এসেছি এবং আমাদের স্যার ও অন্যান্য সবাইও চলে এসেছে এবং আমরা এখানে বসে পড়লাম এবং আজানের জন্য অপেক্ষা করছিলাম। কেন জানি সময় তাড়াতাড়ি পার হচ্ছিল না। এই হচ্ছে আমার কলিগ তামান্না আপু। আমাদের সবাইকে ইফতার খোলার জন্য যাবতীয় খাবার দেওয়া হয়েছে। খাবারের মধ্যে ফল সহ ভাজা পোড়া কিছু আইটেম ছিল। এর সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কসও ছিল। আমরা সবাই বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছিলাম এবং অনেক মজা করছিলাম। আজকের এই ইফতার পার্টিটা আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার দীপক অলি স্যারের পক্ষ থেকে আমাদের সবার জন্য ছিল। আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতার খুললাম এবং 10 থেকে 15 মিনিটের মধ্যেই সব ধরনের খাবার সার্ভ করা হয়ে গিয়েছিল এবং আমরা সবাই পছন্দ মতো খাবার নিয়ে এসেছি। খাবারের কালারগুলো অনেক সুন্দর এবং খেতেও অনেক টেস্টি ছিল এবং সব মিলিয়ে এনভায়রনমেন্টও অনেক ভালো ছিল। আমরা সবাই এখানে খাবারগুলো অনেক আনন্দ সহকারে খেয়েছি এবং এনজয় করেছি। কিছু সময় পরে যখন ভিড় একটু কমেছিল, আমাদের স্যারও কিছু খাবার চয়েস করে নিয়ে এসেছিলেন। আমরা সবাই একে অপরের জন্য খাবার নিয়ে এসেছিলাম এবং খাবার খেতে খেতে একটা টাইমে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং আনন্দ করছিলাম, কারণ বুফেতে আসলে একদম ভরপেট খাবার খাওয়া হয়, যেন নড়াচড়া করা যায় না এমন একটা অবস্থা। আমার প্লেটের খাবার আমি পরিপূর্ণভাবে শেষ করেছি, কোনো খাবার আমি নষ্ট করিনি। অন্যদিকে জহির ভাইয়া অনেক তৃপ্তি সহকারে মজা করে খাচ্ছিলেন। আমি তার ভিডিও করছিলাম এবং মজা করছিলাম। কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে আমি একটু খাবারের সেটটা দেখতে গিয়েছিলাম। আসলে অনেক দূর খাবার খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু প্রথমে যখন খাবার সার্ভ করা হয়েছিল তখন আর ভিডিও করতে পারিনি, কারণ এত মানুষের ভিড় ছিল। এত ভিড়ের মধ্যে আসলে ভিডিও করা যায় না। এখানের এই চিংড়ি মাছটা অনেক মজার ছিল। এরপর কিছু ভেজিটেবলের আইটেম ছিল এবং অনেক দূর খাবার শেষ হয়ে গিয়েছিল। নুডলসের আইটেম ছিল, তারপর পাস্তা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল এবং শরবত ছিল, হালিম ছিল, তারপরে স্যুপ ছিল। কিন্তু এগুলো এত খাবার আসলে টেস্ট করার সুযোগ হয়নি, কারণ একসাথে এত খাবার আসলে খাওয়া যায় না। এরপর সালাদের কিছু আইটেম ছিল, এগুলো অনেক মজার। আমি অল্প কিছু পরিমাণে টেস্ট করেছিলাম। এরপর ফ্রুটসের কিছু আইটেম ছিল এবং তরমুজটাই সবাই বেশি খেয়েছে। এরপরে দেখলাম যে ভর্তার অনেকগুলো আইটেম। এই ভর্তাগুলোর প্রত্যেকটা ভর্তা আমি ট্রাই করেছি। ঝাল অতটা বেশি দেয়নি, কিন্তু অনেক মজার ছিল, ভালোই লেগেছিল। আমানা ফুড ভ্যালি রেস্টুরেন্টে 80টিরও বেশি খাবারের আইটেম সার্ভ করা হয়ে থাকে এবং এত পরিমাণের খাবার আসলে টেস্ট করাও সম্ভব হয় না। আমি আগেই অনেকগুলো আইটেম টেস্ট করে ফেলেছিলাম, কিন্তু চিংড়ি মাছটা আসলে টেস্ট করা হয়নি। এরপরে আমি চিংড়ি মাছের আইটেমটা একটু টেস্ট করেছি, আসলে এটা অনেক মজার ছিল। এরপর আমার অন্য কলিগরা কিছু ডেজার্ট আইটেম নিয়ে আসে, আমিও কিছু ডেজার্ট আইটেম নিয়ে আসি। অনেক কালারফুল ছিল এবং অনেক মজার ছিল। খেতে খেতে আসলে আমরা অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম। এই বুফেতে জিরা পানিরও ব্যবস্থা করা হয়েছিল এবং আমরা সবাই জিরা পানি খেয়েছি। জিরা পানি খাবার হজম করতে অনেক সহায়তা করে। এখানে অরেঞ্জ ড্রিঙ্ক এবং জিরা পানি ড্রিঙ্ক একদম আনলিমিটেড ছিল। খাওয়া দাওয়া শেষে এখন বিদায়ের পালা। আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ দীপক স্যার ফর অর্গানাইজিং দিস কাইন্ড অফ অ্যামেজিং পার্টিস, and we want these parties more and more.